সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেলে চতুর্থ সেমিস্টারের একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রথম অধ্যায়ের উপরে দ্য রিবেলস অন দ্য রাজ। এই অধ্যায় প্রথম অধ্যায়, এর উপরে গতকালকে হিন্দু মুসলিম ঐক্যের উপরে একটি ভিডিও উপস্থাপনা দেওয়া হয়েছে। আজকে আলোচনা করব সিপাহী বিদ্রোহের তাৎক্ষণিক কারণ। আমাদের রিবেলস অন দ্য রাজ যে অধ্যায়টি রয়েছে সেটির বিভিন্ন ধরনের বিষয় কিন্তু আমাদের কাছে খুব পুরনো, কিন্তু পুরনো হলেও প্রশ্নগুলো কিন্তু একটু নতুন মডেলে যদি হয় তাহলে সেভাবে তোমাদের লিখতে হবে। সিপাহী বিদ্রোহের তাৎক্ষণিক কারণ, ধরা যাক এই প্রশ্নটি যদি 3 নম্বর বা 4 নম্বর অর্থাৎ টাইপ 1 এবং টাইপ 2 এর মধ্যে বিবেচিত হয় তাহলে কি লিখবে? আমরা এখানে লিখব যে সিপাহীদের মধ্যে ইংরেজরা অত্যন্ত কৌশলে খ্রিস্টান ধর্মকে যেমন ঢুকিয়ে দিয়েছিল, ঠিক তেমনি কালাপানির বিষয়টি ছিল। কালাপানি মানে হচ্ছে সমুদ্রের পাড়ে যুদ্ধ করতে যাওয়া। সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমল থেকে আমাদের অযোধ্যা, বিভিন্ন ধরনের উত্তর পশ্চিম সীমান্তে যোদ্ধা জাতির লোককে এই সেনাবাহিনীতে নিয়োগ করা হয়েছে এবং তাদেরকে কালাপানিতে যেতে হতো। তাদেরকে খ্রিস্টান ধর্মে পরোক্ষভাবে দীক্ষিতকরণের একটা প্রয়াস ছিল। বিভিন্ন ধরনের খ্রিস্ট ধর্ম সংক্রান্ত গ্রন্থ তাদেরকে পড়ানো হতো এবং সর্বোপরি এনফিল্ড রাইফেলে যে কার্তুজের টোটা, তার মোড়কটি ছিল গরু এবং শূকরের চামড়া দিয়ে তৈরি। হিন্দুদের কাছে গরুর চর্বি মেশানো টোটা খোলাটা ধর্ম নষ্টের কারণ, মুসলিমদের কাছে শূকরের চর্বি মিশ্রিত এই টোটাটাকে কেটে রাইফেলে পোড়ার বিষয়টি কিন্তু যথেষ্ট ধর্মের ক্ষেত্রে সংবেদনশীল একটা বিষয় ছিল। অন্যান্য যারা ছিলেন সবাই কিন্তু এই জায়গাটাই কিন্তু প্রতিবাদ করেছিলেন। ইংরেজরা সিপাহীদেরকে বিভিন্নভাবে বশীভূত করবার চেষ্টা করেছেন, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছেন, কিন্তু তাতে কাজ হয়নি। এবং আমরা দেখতে পেলাম যে এনফিল্ড রাইফেলের বিষয়ে প্রথম প্রতিবাদ আমাদের বেঙ্গল পল্টনে, সেখানে কিন্তু ইনফ্যান্ট্রি ডিভিশন প্রথম বিদ্রোহ করল। সুতরাং এইটুকু আলোচনা তোমাদের 3 নম্বর বা 4 নম্বরের জন্য লিখলে আশা করা যায় তোমরা পুরো নম্বরটি পাবে। অন্যান্য ভিডিওর আপডেট পেতে নজর রাখো ইন দ্য লাইট অফ হিস্ট্রি ইতিহাসের আলো ইউটিউব চ্যানেল।